হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকের টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা ক্লাসটিকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এর আগেও আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলিকে যারা মিস করে গেছো অবশ্যই এই ক্লাসটির শেষে প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ সেই ক্লাসগুলিও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো এবার দেখে নেওয়া যাক। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? অপশান এ হুমায়ুন, অপশান বি বল্লাল সেন, অপশান সি আকবর, অপশান ডি আবুল ফজল। অ্যান্সার অপশান বি বল্লাল সেন। এই বল্লাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা শুরু করেছিলেন। এবার তার মধ্যে দান সাগর তিনি শেষও করেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর তিনি শুরু করেছিলেন তবে শেষ করতে পারেননি। এটি শেষ করেছিলেন তার পুত্র লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পম্পাস, স্টেপিস, সাভানা এগুলি কি? অপশান এ জলপ্রপাত, অপশান বি সাইক্লোন, অপশান সি হ্রদ, অপশান ডি তৃণভূমি। অ্যান্সার অপশান ডি তৃণভূমি। এগুলি সবই অ্যাকচুয়ালি তৃণভূমি, বিভিন্ন অঞ্চলে এদের বিভিন্ন নাম। দক্ষিণ আমেরিকার উর্বর সমতল ভূমি পম্পাস নামে পরিচিত। ইউরেশিয়ার শুষ্ক তৃণভূমি স্টেপিস নামে পরিচিত। এবং সাভানা তৃণভূমি, এটি মূলত আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ঘাস এবং বিভিন্ন ধরনের গাছ মিশ্রভাবে অবস্থান করে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভলভক্স কী ধরনের শৈবাল? অপশান এ এককোষী, অপশান বি দ্বিকোষী, অপশান সি বহুকোষী, অপশান ডি কোনোটিই নয়। অ্যান্সার অপশান সি বহুকোষী। এই ভলভক্স সবুজ শৈবালের একটি প্রজাতি। এরা অসংখ্য কোষ নিয়ে গঠিত ফাঁপা হয়, আর এরা উপনিবেশ গঠনকারী শৈবাল। এদের এই উপনিবেশ গঠনের এটাকে বলা হয় কোয়েনোবিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি মহাপদ্মনন্দ, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা যারা এখনও এই ক্লাসটিকে লাইক করনি এবং শেয়ার করনি, তারা একটা লাইক এবং শেয়ার করে দাও ক্লাসটিকে। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর এর আগের যে ক্লাসগুলো করানো হয়েছে তোমরা যারা মিস করে গেছো অবশ্যই সেই ক্লাসগুলিকে এই ক্লাসটি শেষ হলে দেখে নেবে। অ্যান্সার অপশান এ বিম্বিসার। এই শ্রেণিক কথাটার অর্থ হচ্ছে যার সেনাবাহিনী আছে। এবং এখানে দেখো অজাতশত্রু হচ্ছে এই বিম্বিসারের পুত্র। তো বিম্বিসার ছিলেন মগধের প্রথম রাজা, আর বিম্বিসারের পরে মগধের সিংহাসনে বসেছিলেন অজাতশত্রু। এবং মহাপদ্মনন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, এবং চন্দ্রগুপ্ত মৌর্য দেখি তিনি হচ্ছেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের উপকূলীয় অঞ্চলে
কতগুলি রাজ্য অবস্থান করে? অপশান এ 4টি, অপশান বি 8টি, অপশান সি 9টি, অপশান ডি 12টি। অ্যান্সার অপশান সি 9টি। এই 9টি রাজ্য হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এই 9টি রাজ্য ছাড়াও আরও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এই উপকূল রেখার সঙ্গে যুক্ত। সেই 4টি হচ্ছে দমন ও দিউ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ল্যান এবং ওয়ান শব্দগুলি কিসের সঙ্গে যুক্ত? অপশান এ আউটপুট ডিভাইস, অপশান বি প্রিন্টার, অপশান সি সফটওয়্যার, অপশান ডি নেটওয়ার্ক। অ্যান্সার অপশান ডি নেটওয়ার্ক। এই ল্যান এবং ওয়ান এদের ফুল ফর্ম হচ্ছে, ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলি মূলত বিভিন্ন যে ভৌগোলিক পরিসরের মধ্যে কম্পিউটারগুলো থাকে সেই কম্পিউটারগুলোকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? অপশান এ আহমেদাবাদ, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি কানপুর, অপশান ডি নাগপুর। অ্যান্সার অপশান সি কানপুর। এই কানপুরের বস্ত্র ও চর্মশিল্পের জন্য এই কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। আর নর্মালি আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, ডাব্লিউবিবিএসি এর পুরো নাম কি? অপশান এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল এডুকেশন, অপশান বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অপশান সি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেস অফ স্কুল এডুকেশন, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেসিক স্কুল এডুকেশন। অ্যান্সার অপশান বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গলফ, অপশান বি হকি, অপশান সি ফুটবল, অপশান ডি টেনিস। অ্যান্সার অপশান বি হকি। এটি হচ্ছে একটি ভারতের জাতীয় হকি টুর্নামেন্ট যেটি 1928 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। আর এই রঙ্গস্বামী কাপ এই যে টুর্নামেন্টটা এই খেলাটা হকির বিকাশে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এনইপি 2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠান গঠন করা হবে? অপশান এ ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল, অপশান বি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনোভেশন,
অপশান সি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন NRF, অপশান ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। অ্যান্সার অপশান সি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন NRF। এই ক্লাসটিকে তোমরা যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার করোনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে আমাকে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য আবারও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকের উপর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেখান থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ধরনের ক্লাসগুলিকে দেখবে, একদমই মিস করবে না।